আজকের আলোচনার বিষয় হলো অ্যানথ্রাসিনাম, একটি নোজোট ওষুধ। এই অ্যানথ্রাসিনাম জ্বালাকারী ক্ষত এবং খোলস ছড়ায় এমন কার্বাঙ্কল রোগের ক্ষতিকর ক্ষত এবং কষ্টগুলোতে এই ওষুধ ব্যবহৃত হয়। যখন জ্বলন্ত জ্বালাযুক্ত কার্বাঙ্কল অথবা ক্ষতিকর ক্ষতে আর্সেনিকাম অ্যালবাম অথবা সবচাইতে ভালো নির্বাচিত ওষুধগুলো প্রয়োগ করার পর আপনি ব্যর্থ হচ্ছেন, তখন এই ওষুধ প্রয়োগ করলে হয়তো উপকার পেতে পারেন। রক্তক্ষরণ, মুখ, নাক, মলদ্বার অথবা যৌনাঙ্গ থেকে রক্ত ঝরে পড়ে, ক্ষতস্থানে আলকাত্রার মতো কালো রঙের এবং দ্রুত পচনশীল হয়, এই রকম ক্ষেত্রে আপনারা এই অ্যানথ্রাসিনাম নোজোট ওষুধটি ব্যবহার করতে পারেন। রোগীর দূষিত জ্বর, দ্রুত শক্তি হ্রাস পেয়ে যাচ্ছে, নারীর হৃদস্পন্দনের গতি হ্রাস, প্রলাপ বকা এবং মূর্ছা যাওয়ার মতো লক্ষণগুলো সৃষ্টি হয়। এরকম ক্ষেত্রে পাইরোজেন নামক যে একটি হোমিওপ্যাথিক ওষুধ আছে, এর সঙ্গে এই ওষুধটি তুলনীয়। দূষিত ধরনের নারাঙ্গা বা বিপর্ষ, পচনশীল ক্ষত এবং আঙুল হারা এই ওষুধের দ্বারা লাঘব হতে পারে। আঙুল হারাটা কেমন হবে? খোলস ছাড়ানো এবং ভীষণ জ্বালা জাতীয় যন্ত্রণা সহ খুবই মন্দ অবস্থায় আঙ্গুল হারা রোগীদের জন্য আর্সেনিক, অ্যাসিড কার্ব, ল্যাকেসিস ওষুধগুলো কার্যকরী হয়। যখন দেখবেন যে ওষুধগুলো ব্যর্থ হচ্ছে, তখন লক্ষণ অনুযায়ী এই অ্যানথ্রাসিনাম ওষুধটি ব্যবহার করলে আপনারা সুফল পাবেন আশা করি। কৃষ্ণ বর্ণের অথবা নীল বর্ণের ফোস্কা সহ ক্ষতিকারক পুঁজবটি হয়, যা 24 বা 48 ঘন্টায় ভয়াবহ মারণশীল হয়ে দাঁড়ায়। এই রকম ক্ষেত্রে আপনারা এই অ্যানথ্রাসিনাম ওষুধটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ল্যাকেসিস, পাইরোজেন ইত্যাদি ওষুধও লক্ষণ অনুযায়ী বিচার করতে হবে। ভীষণ জ্বালাজাতীয় বেদনা সহ বিষ ব্রণ বা কার্বাঙ্কল হয়, যা থেকে দুর্গন্ধ সহ ক্ষত থেকে রস জাতীয় পুঁজ বের হয়। এই রকম ক্ষেত্রে এই অ্যানথ্রাসিনাম ওষুধটি ব্যবহার করা হয়। ক্ষতবিক্ষত কাটা স্থান, বিশেষ করে পচনশীল হওয়ার প্রবণতা যার থাকে, রোগীর দূষিত জ্বর হয় এবং রোগী লক্ষণীয়ভাবে অবসন্ন হয়, এসব ক্ষেত্রে আপনারা এই অ্যানথ্রাসিনাম ওষুধটি বিবেচনায় আনবেন। পোকামাকড় হুল ফুটিয়েছে বলে সন্দেহ হয়, স্ফীত স্থান রং পরিবর্তন করে, এইরকম ক্ষেত্রে আপনারা এই অ্যানথ্রাসিনাম ওষুধটিকে ব্যবহার করবেন বন্ধুরা। গরু, ঘোড়া এবং ভেড়ার প্লীহার ব্যাধি মহামারী রূপ ধারণ করলে এই ওষুধ ব্যবহার করতে হয়। সব ব্যবচ্ছেদ করা হয় এমন কক্ষের অথবা পচনশীল জ্বরের দুর্গন্ধ নিঃশ্বাস নেওয়ার ফলে মন্দ অবস্থানগুলি সৃষ্টি হলে
পাইরোজেন ব্যবহার করা হয় এবং যখন পাইরোজেন ব্যর্থ হয় তখন আপনারা এই অ্যানথ্রাসিনাম ওষুধটিকে ব্যবহার করবেন। হেডিং বলেন, বিষ ব্রণ ব্যাধিতে শল্য চিকিৎসামূলক ব্যাধি বলা মূর্খামি। কাটা ছেঁড়া করা সবসময় ক্ষতিকারক এবং প্রায়ই মরণশীল হয়। সঠিক চিকিৎসায় কোনো রোগীর ব্যাধি দুরারোগ্য হয় না। এই ব্যাধিকে কেবলমাত্র আভ্যন্তরীণ ওষুধের দ্বারাই চিকিৎসা করতে হবে। এই ওষুধের সম্বন্ধ হচ্ছে ক্ষতিকারক এবং দূষিত অবস্থায় আর্সেনিক, তারপর পাইরোজেন ইত্যাদি ওষুধের সঙ্গে এই ওষুধটার খুব সম্পর্ক আছে। যখন আর্সেনিক অথবা অন্যান্য নির্বাচিত ওষুধ দিয়ে আপনারা ব্যর্থ হবেন, তখন কর্কট, যাকে ক্যান্সার রোগ বলা হয়, এই ক্যান্সার রোগের ভয়াবহ যন্ত্রণায় আপনারা এই ওষুধটিকে বিবেচনায় আনতে পারেন। তবে অবশ্যই 30 অথবা 200 শক্তিতে আপনারা ব্যবহার করবেন। নমস্কার।